জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভাগবত পাঠ নিয়ে। আজ তোমাদের কাছে ভাগবত পাঠ করে শোনাবো। আজকের ভাগবত পাঠ তৃতীয় স্কন্দ, দ্বাবিংশ অধ্যায়, দেবহূতির গর্ভে বিষ্ণুর আবির্ভাব। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট করতে ভুলবেন না। এবং নতুন ভক্ত শিষ্যরা যদি কেউ থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেবহূতির গর্ভে বিষ্ণুর আবির্ভাব। মৈত্র কয়েন শুনো বিদুর সুজন, করিলা কর্দম যাহা মহাতপোধন। একে তো প্রেমিকা নারী এক আত্মা হয়, মন দুঃখ নিপীড়িতা হেরি মহাশয়। কালো বসে ভ্রমে বিভু হইয়া প্রকাশ, ব্রহ্মা উপদেশে তবে পুরাবেন আস। এক মনে তপোধনে তোষেন কামিনী, নাহি অনদৃষ্টি আশা বিনা চিন্তামণি। হেন তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ, প্রভু আসি গর্ভে তার করেন গমন। কর্দম ঔরস বলে সতীর উদরে, বিষ্ণুর আবেশ হইল অদ্ভুত বিচারে। কাষ্ঠমতে অগ্নি যথা নহে প্রকাশন, দেবহূতি গর্ভে তথা শ্রীমধুসূদন। দেবহূতি গর্ভে যবে প্রবেশেন হরি, আসিল দেবতা যত স্বর্গ বিভাবরী। দুদুম্বি বাজিল ঘন পুষ্প বরিশিল, হরি যশ গাথা যত গন্ধর্ব গাহিল। আনন্দে নাচিল যত বিদ্যাধরীগণ, সুপ্রসন্ন চতুর্দিগ হইল তখন। দূর হলো অলক্ষণ মঙ্গল প্রকাশ, আনন্দেতে সুর নর কর এ উচ্ছ্বাস। এত জানি মনে মনে কমল আসন, ঋষিগণ সহজান পুত্রের ভবন। সরস্বতীর নিদেত নদী তীরে কর্দম কুটির, মনোরম উপবন পুষ্পের প্রাচীর। সেই স্থানে প্রজাপতি লয়ে ঋষিগণ, নিজ পুত্র কর্দমের দিলা দর্শন। পিতারে হেরিয়া যত মুনীন্দ্র বেষ্টিত, কর্দমের শিরদেশ হইল নমিত। দেবহূতি দেবগণ নেহারি নয়নে, প্রণমের শলক সকলের ভক্তিযুক্ত মনে। মম আজ্ঞা শুনি বাছা করি অঙ্গীকার, প্রজা লাগি করিতেছ তপ ব্যবহার। পিতা আমি পুত্র তুমি হয়েছ সুজন, আশীর্বাদ করে তোমা সদা মম মন। গুরুজন বাক্য সদা যে করে পালন, গুরুর শুশ্রূষা সেই করে অনুক্ষণ। পিতৃ আজ্ঞা পালনেতে পুণ্য বড় হয়, পুত্রের কর্তব্য ইহা সকল সময়। কন্যা তব হোক সতী পতিপরায়ণা, বিভা দিয়া সকলের পুরাও বাসনা। ঋষি সহবাসে হোক বংশের বিস্তার, তব পূর্ণ বলে হোক বিশ্ব উপকার। আরে কথা বৎস করহ শ্রবণ, তোমার ঔরসে জন্ম লবে নারায়ণ। তব পত্নী উদরেতে করি পরবেশন, করিছেন মহাবিষ্ণু মায়ার সেবন। আরাধন করি বৎস নিজ তপ বলে, লোভিয়াছ হেন পুত্র ভক্তিরূপ ছলে। কর্দমে তুষিয়া ব্রহ্মা আনন্দিত অতি, কহিলেন সুমধুরে দেবহূতির পতি।
মনুর কুমারী তুমি সম্পর্কে না তিনি, ধন্য গর্ভ ধরিয়াছ তুমি হে কামিনী। পদ্ম পলাশের সম যার দুনয়ন, শঙ্খ চক্র গদা পদ হস্তেতে শোভন। সেই জন যিনি হয় মায়ারূপ ধরে, প্রবেশ করেন সতী তোমার উদরে। জ্ঞান ও বিজ্ঞান রূপ হতেছ ইহার, এইভাবে ঘুচাবেন যত কর্মভার। বাসনাতে জীব যত জন্মায় সংশয়, তত্ত্বরূপে এই করিবেন নষ্ট সমুদয়। সিদ্ধগণ অধীশ্বর সাংখ্যের দেবতা, সর্বসিদ্ধ ইনি হন করিন বারতা। সকলের মন দুঃখ করি পরে নাশ, কপিল নামেতে ইহা করিবে প্রকাশ। সকলের মন দুঃখ হইবে নাশ, কপিল নামেতে তিনি হবেন প্রকাশ। ধন্য নারী তুমি সতী করি আরাধন, পাইলে বিষ্ণুরে নিচে সন্তান মাতন। এতে কহিয়া তবে ব্রহ্ম শিরোমণি, দম্পতিরে আশীর্বাদ করিলায় আপনি। আশ্বাস করিয়া সবে আনন্দিত মন, করিলেন প্রজাপতি হংসে আরোহণ। সনকাদি মুনিগণ সঙ্গেতে তাহার, চলিলেন একে একে স্বর্গের মাঝার। এতে কহিয়া তবে মৈত্রের সুজন, কহিলেন শুভ কথা অপূর্ব বচন। সুভদ্র চিল গীত হরি কথা সার, কপিলের জন্ম কথা মহাজ্ঞানাধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছিল আজকের ভাগবত পাঠ উপস্থাপনা। জয় গুরু, জয় মা, রাধে রাধে।